নরম তুলতুলে পুরুষঙ্গ, যেটাকে ইংরেজিতে ফ্লাসিড পেনিস বলে। ফ্লাসিড পেনিস হচ্ছে যে সমস্ত যুবক পুরুষের, বিবাহিত পুরুষের পুরুষঙ্গটি যখন ইরেক্ট হয়, দাঁড়ায়, উত্থান হয়, তখন হার্ড ইরেকশন হয় না, অর্থাৎ শক্তভাবে দাঁড়ায় না, দাঁড়ায় কিন্তু সেটা হাত দিয়ে ধরলে নরম তুলতুলে, অর্থাৎ চাপ দিলে বেঁকে যায়। এটাকে প্লাসিড পেনিস বলে। ইরেকশন হয় কিন্তু সেটা হার্ড ইরেকশন হয় না, প্লাসিড হয়ে থাকে। এটাকে উত্থানজনিত সমস্যা বলে, ইরেকটাইল ডিসফাংশন বলে। আর ইরেকটাইল ডিসফাংশনের রোগীদের কোনো রকমের ইরেকশন যদি হয় তো এটা হার্ড ইরেকশন হয় না, প্লাসিড হয়ে থাকে। তো এই প্লাসিড পেনিস নিয়ে, নরম তুলতুলে পুরুষঙ্গ নিয়ে পুরুষের যৌন ইচ্ছা আগ্রহ থাকা সত্ত্বেও সে যখন তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করে, নারীর যৌনাঙ্গে সে টাইটভাবে তার পুরুষঙ্গ প্রবেশ করাতে পারে না, এবং পুরুষঙ্গ প্রবেশ করিয়ে পর্যাপ্ত যৌন সঙ্গম করতে পারে না। যৌন সঙ্গমের আগ্রহ থাকার সত্ত্বেও তার পুরুষঙ্গের প্লাসিড হয়ে যাওয়ার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে যখন সে পুশ করে যৌনাঙ্গে তার পুরুষঙ্গ, তো সেটা বেঁকে গিয়ে বের হয়ে আসে এবং নারীও বিরক্ত হয়, সেও বিরক্ত হয়, যৌন সঙ্গমের সুখ থেকে উভয় বঞ্চিত হয়। এই নরম তুলতুলে পুরুষঙ্গের সমস্যাটি বিভিন্ন কারণ হয়ে থাকে। তার ভিতরে প্রধান কারণ হচ্ছে যে সমস্ত পুরুষের টেস্টোস্টেরনের মাত্রাটা কম, টেস্টোস্টেরন কমে গেলে এবং প্রলেকটিন হরমোন বেড়ে গেলে, তো ওই সমস্ত পুরুষের পুরুষঙ্গের এই উত্থান সমস্যাটি দেখা দেয়, উত্থানজনিত সমস্যাটি দেখা দেয়, অর্থাৎ ইরেকশন হার্ড হয় না, প্লাসিড হয়ে যায়। তো এই ক্ষেত্রে বিভিন্ন কিছু দায়ী। যুবকরা অতিরিক্ত মাস্টারবেশন, হস্তমিথুন করলে, অতিরিক্ত শুক্রক্ষয় করলে বা অতিরিক্ত স্বপ্নদোষ হলে, পুষ্টির অভাবে যত্র উত্তেজক ওষুধ সেবন করলে পুরুষদের ভিতরে, যুবক পুরুষদের ভিতরে এই পুরুষঙ্গ নরম হয়ে যাওয়ার সমস্যাটি দেখা দেয়, সমস্যাটি বৃদ্ধির প্রকোপ দেখা দেয়। তো এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা প্রথমত ওয়ান টাইম যৌন উত্তেজক, ইরেক্ট হওয়ার যে ওষুধ, এই ওষুধগুলো সেবন করবেন না। এই ওষুধগুলো সেবন করলে আপনার অস্থায়ীভাবে সাময়িক সময়ের জন্য পুরুষঙ্গটা শক্ত হয়ে দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যে অবস্থা ছিল তার চেয়ে আরও খারাপ অবস্থায় চলে যাবে। অর্থাৎ এক পর্যায়ে আপনার যৌন ইচ্ছাও থাকবে না, আর যৌন ইচ্ছা থাকলে পুরুষঙ্গ একদমই দাঁড়াবে না। অনেক পেশেন্ট আমার কাছে আসে, বলে ডাক্তার সাহেব আমার সেক্স করার খুব আগ্রহ, উদ্দীপনা, খুব সেক্স উঠে থাকে, কিন্তু আমার পুরুষঙ্গটা দাঁড়ায় না, একদম ঘুমায় থাকে। তো এটার জন্য সে খুব হতাশ হয়ে যায়। তো এটা একটা দুশ্চিন্তার বিষয়। যারা অতিরিক্ত ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করে তাদের এই সমস্যাগুলো হয়, এবং বিভিন্ন রকমের রোগে ভোগার কারণেও হয়। বিভিন্ন রকমের রোগে ভুগে, কঠিন রোগে ভুগে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের কারণে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, ঘুম, খাবার দাবারের সমস্যা, মানে অনিয়মের কারণে, বেশিরভাগ ক্ষেত্রে হস্তমিথুনের কারণে এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যাগুলো থেকে নিস্তার পেতে ঘুম, খাবার দাবার ইত্যাদি ঠিক রাখবেন। উত্তেজক, যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবন করবেন না। কোনো রকমের অপচিকিৎসকের কাছে, অবৈধ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না। একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটাও ঠিক থাকবে, প্রলেকটিন লেভেলটাও কন্ট্রোলে আসবে, টেস্টোস্টেরনও বুস্ট হবে, পুরুষঙ্গে পর্যাপ্ত অক্সিটোসিন হরমোনের নিঃসরণ হবে। অক্সিটোসিন, নাইট্রিক অক্সাইড নিঃসরণ হলে পুরুষঙ্গের স্পঞ্জি টিস্যুগুলো উদ্দীপ্ত হয়, পুরুষঙ্গ হার্ড ইরেকশন হয়, হার্ড হয়, দাঁড়ায়, ইরেক্ট থাকে, প্লাসিড হয় না, এবং যৌন আগ্রহ উদ্দীপনা বাড়ে। পুরুষঙ্গ উত্তেজনার সাথে সাথে দাঁড়াইলে সেটা অনেকক্ষণ স্টে করে, সাথে সাথে শিথিল হয়ে যায় না, এবং বীর্য আউট হওয়ার পরেও অনেকক্ষণ সেটা শক্ত থাকে, যদি আপনার পর্যাপ্ত অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ ঘটে। আর পর্যাপ্ত অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ ঠিক রাখতে টেস্টোস্টেরন হরমোন এবং প্রলেকটিনের লেভেলটা ঠিক রাখতে হবে। আর এটার জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, ওয়ান টাইম ওষুধ থেকে দূরে থাকতে হবে, এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যাগুলো স্থায়ীভাবে ভালো হয়। অবশ্যই আপনারা একজন ক্লাসিক্যাল অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার নরম তুলতুলে পুরুষঙ্গের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। অবশ্যই আপনাকে গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে আপনার পুরুষঙ্গটা মোটা, তাজা এবং স্ট্রং হবে। যৌন জীবনে আপনি সুখী হবেন, স্ত্রীকেও পর্যাপ্ত যৌন সুখ দিতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
you.